নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। যদি এই মুহূর্তে আপনি এই বার্তাটি দেখেন তাহলে বুঝে নিন ইউনিভার্স কোনো না কোনো কারণে আপনাকে এখানে গাইড করছে এবং কোনো বিশেষ কারণেই এই বার্তা পর্যন্ত আপনাকে এনেছে। আপনাদের জন্য আজকের এই রিডিংটি এসছে, সেই রিডিং থেকে জানার চেষ্টা করব আপনাদের জীবনে বর্তমানে কোন কোন লুকানো এনার্জি কাজ করছে, আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে গোপনে কি পরিকল্পনা করছে, আর যারা আপনার শুভাকাঙ্ক্ষী তাদের আপনার প্রতি কি অনুভূতি রয়েছে। এই সব বিষয়ে আজকে রিডিংটি হতে চলেছে। এটা একটা জেনারেল আর কালেকটিভ টাইমলেস রিডিং, যেটা আপনি যেটুকুনি নিজের সাথে কানেক্ট করবে সেইটুকুনি নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তাহলে বার্তাটি শেষ অবধি শোনার অনুরোধ রইল। এখন দেখা যাক যে আপনার জন্য কি এনার্জি দেখাচ্ছে। আপনার বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আছে, যারা আপনার শত্রু বা আপনার শুভাকাঙ্ক্ষী নয়, এদের এনার্জি কিভাবে এতে প্রকাশ পাচ্ছে এবং আপনার প্রতি তাদের লুকানো এনার্জিটা কি। চলুন বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিচ্ছে, কিভাবে আপনাকে চলতে হবে। এখানে দেখা যাচ্ছে যে আপনার জন্য একটা এনার্জির ইঙ্গিত আসছে। এখানে এই এনার্জি আপনাকে বলছে যে আপনি থেমে যাওয়ার মানুষ না। আপনি সেই মানুষদের মধ্যে পড়েন না যারা সামনে বাধা দেখলে থেমে যায়। আপনি হচ্ছেন এগিয়ে যাওয়ার মানুষ। অনেক সংগ্রামের পর আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছেন। জীবনে যতই প্রতিকূল পরিস্থিতি আসুক, যতই মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়াক, আপনি কখনো নিজেকে ভেঙে পড়তে দেননি। নিজেকে বারবার পতনের হাত থেকে রক্ষা করেছেন। আপনি এতটাই আত্মনির্ভরশীল যে ভেতর থেকে এতটাই শক্তিশালী যে কোনো অবস্থাতেই নিজেকে পড়ে যেতে দেননি। এই কার্ডের এনার্জি সেটাই দেখাচ্ছে। আপনার জীবনে অনেক পরিস্থিতি এসেছে যা আপনাকে দোলাচলে ফেলতে চেয়েছিল, আপনাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আপনি লড়াই চালিয়ে গেছেন এবং সামনে এগিয়ে গেছেন। এখানে শত্রুদের যে এনার্জি বেরিয়ে আসছে, তাদের যে চিন্তা এখানে প্রকাশ পাচ্ছে, তা হলো তারা ভেবেছিল আপনি ভেঙে পড়বেন, কিন্তু সময়ের সাথে সাথে আপনি আরও শক্তিশালী হয়ে উঠেছেন। এটাকে আপনি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ বলতে পারেন বা ডিভাইনের আধ্যাত্মিক সুরক্ষা বলতে পারেন, যার কারণে শত্রুদের সব পরিকল্পনা এবং উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছে। তারা ভেবেছিল আপনি ভেঙে পড়বেন, কিন্তু সময়ের সাথে সাথে আপনি আরও শক্তিশালী হয়ে উঠেছেন। তাদের এনার্জি এখন বিভ্রান্তির পথে রয়েছে। তারা বুঝতে পারছে না আপনি এত শক্তিশালী কিভাবে হলেন, আপনার মন আর বুদ্ধির শক্তি এত দৃঢ় কিভাবে হলো, আপনি তাদের মোকাবিলা করে কি করে সামনে এগিয়ে গেলেন। এটা তাদের কাছে সম্পূর্ণ অজানা, আর এটা তাদের কর্মফল যা এখন উল্টো তাদের কাছে ফিরে আসছে। তাদের এনার্জির মধ্যে অনেক ভয় আর অস্থিরতা রয়েছে। এই এনার্জি এখানে প্রকাশ পাচ্ছে। সহজভাবে বলতে গেলে এখন আপনি এমন একটা জায়গায় রয়েছেন যে আপনি নিজের জীবনকে নিজেই পরিচালনা করছেন, আর আপনার জীবনে এখন আপনি নিজের হাতে সব কিছু সাজিয়ে তুলছেন, অন্য কারোর হাতে নয়। যারা আপনাকে নিজেদের মতন করে পরিচালনা করতে চাইছিল, তারা এখন দ্বিধায় পড়ে গেছে, যা আপনার জীবনের ভারসাম্য আর ডিভাইন সুরক্ষার এনার্জি দেখাচ্ছে। এখানে একটা গভীর বার্তা রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে আপনার উপর ডিভাইনের সুরক্ষা যেটা আছে, আধ্যাত্মিক একটা গাইডেন্স সবসময় আপনার সঙ্গে থাকে। আপনি দেবদেবী মানুন না কেন, আপনার ইউনিভার্সাল আশীর্বাদে যদি বিশ্বাস করেন, তাহলে বলা যায় ইউনিভার্স আপনাকে এক ধরনের আধ্যাত্মিক দিক নির্দেশনা বা ডিভাইন সুরক্ষা দিচ্ছে, যা আপনার জীবনের প্রত্যেকটা মোড়ে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আপনাকে। এটা আপনাকে পথ থেকে বিচ্যুত হতে দিচ্ছে না। যদি এমন কোনো পরিস্থিতি থাকে যেখানে আপনি আটকে যেতে পারেন, তখন স্বয়ংক্রিয়ভাবে আপনার সামনে কোনো না কোনো পথ খুলে যায়, যার মাধ্যমে আপনি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। এই এনার্জির মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনি খুব শক্তিশালী বা ভাবাবেগ নিয়ন্ত্রণ করতে পারেন এবং নিজেকে ভারসাম্যে এনেছেন। এখন যেখানে শত্রুরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, সেখানে আপনি শান্তি সৃষ্টি করেছেন। যখন শত্রুদের এনার্জি এখানে দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে বর্তমান এনার্জি হলো তারা খুবই বিরক্ত ও অত্যন্ত হতাশ এবং ভেতরে ভেতরে জ্বালা অনুভব করছে যে কিভাবে এই মানুষটা তাদের হাত থেকে বেরিয়ে গেল। তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, কিন্তু এখন তা আর সম্ভব নয়, কারণ আপনি মন, বুদ্ধি ও অন্তরের শান্তির দিক থেকে এতটাই শক্তিশালী হয়ে উঠেছেন যে আপনি তাদের হাতের থেকে বেরিয়ে এসেছেন। এই বিষয়টা তারা বুঝে গেছে এবং এটাই তাদের সবচেয়ে বেশি বিরক্ত করছে। তারা ভাবছে এই মানুষটি প্রতিক্রিয়া দেখায় না কেন, কেন এত শান্ত, কিন্তু সত্যি হলো আপনি প্রতিক্রিয়ার স্তর ছাড়িয়ে গেছেন। আপনি জানেন জীবনে এটা খুব ছোট একটা বিষয় এবং আপনি এসবের মধ্যে আর জড়াতে চান না, আর এটাই আপনার সবচেয়ে বড় জয়। এককভাবে বলা যায় আপনি তাদের উপর বিজয় অর্জন করেছেন। এখানে আরেকটা এনার্জি বেরিয়ে আসছে। আজ যে এনার্জিটা দেখা যাচ্ছে, এটা একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং কর্মফলের এনার্জি দেখা যাচ্ছে।
এটা একটা শক্তিশালী এনার্জি। এটি দেখাচ্ছে কিছু সময়ের জন্য আপনাকে থামিয়ে রাখা হয়েছিল, যেন আপনার জীবন কিছু সময়ের জন্য থেমে গেছিল। কিন্তু সেই বিরতি শাস্তি ছিল না, বরং রূপান্তরের সময় ছিল। তখন আপনার মনে হচ্ছিল আপনার জীবন আর এগোচ্ছে না। আপনি এমন এক পরিস্থিতিতে আটকে গিয়েছিলেন যেখানে বুঝতেই পারছিলেন না কিভাবে বেরোবেন। আপনি যেন একটা আবেগের, একটা প্রবল ঝড়ের মাঝখানে আটকে পড়েছিলেন। এই আবেগের ঝড় আপনার সম্পর্কের সঙ্গে সম্পর্কিত হতে পারে। হয়তো কোনো বিষাক্ত সম্পর্ক বা সম্পর্কের মধ্যে গুরুতর সমস্যা ছিল। আপনি এমন এক ঝড়ের মধ্যে ছিলেন যেখানে বুঝতে পারছিলেন না কিভাবে সমস্যার সমাধান করবেন। অথবা একটি কর্মক্ষেত্রের সঙ্গেও সম্পর্কিত হতে পারে, যেখানে আপনি বুঝতে পারছিলেন না কিভাবে পরিস্থিতিকে সামলাবেন বা মোকাবিলা করবেন এবং তার থেকে এগিয়ে যাবেন। এটা আপনার বন্ধুত্ব বা আপনার আশেপাশের মানুষের মধ্যেকার বিষয়ও হতে পারে, যেখানে আপনি আপনার মন এবং বুদ্ধির অনেক বড় বিনিয়োগ করেছিলেন, অনেক এনার্জি দিয়েছিলেন, কিন্তু একভাবে দেখলে কোনো ফলাফলই পাচ্ছিলেন না। যেন কোনো উপসংহারই বের হচ্ছিল না, কোনো পথই দেখা যাচ্ছিল না যে কীভাবে পরিস্থিতি থেকে আপনি বের হবেন। সেটাই ছিল সেই থেমে থাকার সময়। কিন্তু সেটা আসলে রূপান্তরের জন্যই ছিল, আপনার বুদ্ধিকে খুলে দেওয়ার জন্য ছিল। সেই সময় আপনি অনেক কিছু শিখেছেন, কারণ আপনি তখন নানা ধরনের গবেষণা করেছেন, নিজের উপর কাজ করেছেন, নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করেছেন এবং মানুষ ও সত্য সম্পর্কে অনেক কিছু শিখেছেন। এখন শত্রুর এনার্জি এখানে যা দেখা যাচ্ছে তা হলো তারা এখন আটকে গেছে। যে থেমে থাকার সময়টি আপনার জীবনে ছিল তা আপনার জন্য শেষ হয়ে গেছে, কিন্তু আপনার শত্রুদের জন্য এখন শুরু হয়েছে এমন একটা সময় যে তারা তাদের কর্মফল ফিরে পাচ্ছে। তারা চেয়েছিল আপনাকে এক জায়গায় আটকে দিতে, যেন আপনি আপনার জীবনে থেমে যান। কিন্তু আপনার সঙ্গে ডিভাইনের সুরক্ষা থাকার জন্য, আপনার বুদ্ধি ও পরিষ্কার সচেতনতার কারণে আপনি সেই সময়টাকে খুব ভালোভাবে ওভারকাম করেছেন এবং সেই থেমে থাকার সময় থেকে বেরিয়ে এসেছেন। আর সেই এনার্জিগুলো এখন উল্টো হয়ে আপনার শত্রুদের দিকে ফিরে যাচ্ছে। যে এনার্জিতে তারা আপনাকে ফেলতে চেয়েছিল সেটা এখন তাদের কাছে ফিরে গেছে, আর সেই কারণেই এখন তারা নিজেরা আটকে আছে। তারা এখন সেই থেমে থাকার সময়ের মধ্যে রয়েছে। যারা সেখানেই আটকে আছে যেখানে তারা আপনাকে ফেলার চেষ্টা করেছিল, তারা সেই পরিস্থিতিতে বিরক্ত হচ্ছে, দমবন্ধ অনুভব করছে যে তাদের কোনো পরিকল্পনাই কাজ করলো না। এটাই তাদের এনার্জির হিসেব প্রকাশ পাচ্ছে। এখানে আপনি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছেন, আর সেই কারণেই আপনি সেই থেমে থাকার সময় থেকে বেরিয়ে এসেছেন। আপনি নিজের ওপর কাজ করা শুরু করেছেন, কিন্তু যারা অন্যের ক্ষতি চায় তারা কখনোই তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে না। তারা কখনো কারোর সম্পর্কে ভালো ভাবতে পারে না, আর সেই কারণেই তাদের আটকে থাকার সম্ভাবনাই বেশি। ইউনিভার্স তাদের এই বিষয়েরই শাস্তি দিয়েছে। তারা যে কার্মিক হিসাব তৈরি করেছিল আপনার দিকে নেতিবাচক শক্তি পাঠানোর জন্য বা আপনার জীবনে নেতিবাচক কিছু ঘটানোর জন্য, সেই সব কাজ এখন কর্মফল হয়ে তাদের কাছেই ফিরে যাচ্ছে। সেই শক্তি এখন উল্টো হয়ে তাদের দিকেই ফিরে যাচ্ছে এবং সেই অবস্থা থেকে বেরিয়ে আসা তাদের জন্য খুবই কঠিন। কারণ শুরুতেই তারা আপনার সঙ্গে ভুল করার চেষ্টা করেছিল। যতক্ষণ না তারা তাদের ভুল উপলব্ধি করবে, ততক্ষণ এই থেমে থাকার সময় থেকে বেরিয়ে আসা তাদের জন্য খুব কঠিন হবে। এই সময় তারা নিজের জীবনে কোথায় কিভাবে ক্ষতি করেছে তা তারা নিজেরাই ভালো জানে, কারণ তাদের জীবনে এর প্রভাব কতটা পড়ছে তা তারা অনুভব করতে পারছে। তাই আজ আপনি সামনে এগিয়ে যাচ্ছেন আর তারা সেখানেই দাঁড়িয়ে শুধু দেখছে। এর সঙ্গে আজকের চতুর্থ যেটা আসছে সেটা দেখা যাচ্ছে, রিডিংটা এটাই বোঝাচ্ছে যে এখান থেকে আসল গল্প আপনার শুরু হবে। আপনি এখন সামনের দিকে নিজেকে এগিয়ে যাবেন। আপনি নিজেকে শুধু হিল করছেন না, আপনি কাজ করতে শুরু করেছেন। এই কাজ প্রতিশোধের জন্য নয়, আপনার ভেতরে কোনো প্রতিহিংসার আগুন নেই, এটা বিকাশের আগুন। আপনি যে পদক্ষেপ নিতে চাইছেন তা দেখাচ্ছে যে এখন আপনি সম্পূর্ণভাবে নিজের ওপর কাজ করতে চান। আপনি আপনার ভেতরের শক্তি এবং আগুনকে ব্যবহার করতে চান নিজের অন্তরের শান্তি অর্জনের জন্য। আপনি আপনার আত্ম উন্নতি, নিজের বিকাশ, সম্পর্কের উন্নতি, অন্তরের শান্তির দিকে মনোযোগ দিতে চান। আর এটাই সেই কারণ যে আপনি এত দ্রুত সামনে এগিয়ে যাবেন যে শত্রুরা বুঝতেই পারবে না কি ঘটল। তারা তো আগেই আটকে আছে, আর আপনাকে সামনে এগিয়ে যেতে দেখে তারা আরও গভীর গর্তে পড়ে যাবে এবং শেষ হয়ে যাবে। এই এনার্জি এখন তাদের মধ্যে দেখা যাচ্ছে। আপনার শত্রুর এনার্জি দেখাচ্ছে যে এখন তারা আতঙ্কে আছে, অনুশোচনায় আছে এবং হিংসায় জ্বলছে, কারণ তারা যা করতে চেয়েছিল তা অর্জন করতে পারেনি।
তারা তাদের লক্ষ্য পূরণ করতে পারেনি, বরং আপনাকে এতটাই অনুপ্রাণিত করে ফেলেছে যে আপনি আরও এগিয়ে যাওয়ার পথে বেরিয়ে পড়েছেন। তারা একভাবে আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু বাধা তৈরি করতে গিয়েই আপনার জন্য একটা সিঁড়ি বানিয়ে ফেলেছে। বাস্তবে সেটাই হয়েছে, আর আপনি সেই সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠেছেন। আপনি যা সহ্য করেছেন, নীরবে করেছেন, সেই সব কষ্ট এখন আপনার ভেতরে শক্তি হয়ে জমা হয়েছে, যেন লড়াই করার শক্তি হিসাবে সংরক্ষিত হয়ে গেছে। এখন আপনার জীবনে যে পরিবর্তন আসবে তা এতটাই শক্তিশালী হবে যে শত্রুরা শুধু দেখেই যাবে, আর তাদের প্রত্যেকটা চাল তাদের নিজেদের ওপরেই ভারী পড়বে। তাই এখন এই ইউনিভার্স বার্তাটিকে মন থেকে গ্রহণ করুন আর কমেন্টে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।